ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই পরামর্শ করলো ইউসুফকে নিয়ে আমরা মেরে ফেলবো। কথা বুঝতেছেন না? বাবার কাছে যা বলে, আব্বা ইউসুফকে নিয়ে আমরা শিকার করতে যাব। কয় নিস না, ইউসুফকে নিস না। বাবার মনে চান দিছে, না জানি কি দুর্ঘটনা ঘটে। বলে আব্বা চিন্তা করেন না, আমার ইউসুফ ছোট ভাই, আমার ইউসুফের কোনো ক্ষতি হবে না। এই বলে ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে 10 ভাই বাদান আপনার জঙ্গলার মধ্যে অনেক দূরে বাদান চলে গেল। অনেক দূরে যাইয়া 10 ভাই মিলিয়ে পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের কেউ হাত ধরছে, কেউ চোখ ধরছে, কেউ পা ধরছে, চিৎ করে পারিয়া ভালাইয়া, কেউ ইউসুফ আলাইহিস সালামের পা বাঁধে, কেউ হাত বাঁধে, এইরকম করে বাঁধিয়ে কুয়ার কাছে নিয়ে, কূপের কাছে নিয়ে যখন ফেলে দিবে, ইউসুফ কান্দে বলে, বাইরে কি অন্যায় করছি, কি অপরাধ করছি, আপনারা কেন অজগবি আমার হাতে পায়ে রশি লাগাইয়া কূপের মধ্যে ফেলে দিতে চান? এত বড় যদি অন্যায় করে থাকি, আমাকে কূপের মধ্যে ফেলিস না, আমাদের জানে মারিস না, আর জীবনে বাড়ি যাব না, তোদের সাথে আর কোনোদিন দেখা হবে না, বাড়ি যাব তোদের সাথে কোনোদিন দেখা করবো না, বাইরে ছেড়ে দে। কয় তুই বাড়ি যাবি, যাতে বাদ না যাবের পরে সেই ব্যবস্থা করবো। এনেকে সুবহানাল্লাহ কর জায়গা আন্দাজে আবেগে সুবহানাল্লাহ সব জায়গা চলে না। নাউজুবিল্লাহ একটু জোরে কর। একটা নবী হাতে পায়ে রশি লাগাইয়া কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আমার ভাইরা, আমার 10 ভাই হাতে রশি লাগাইয়া, পায়ে রশি লাগাইয়া কূপের মধ্যে বাদান ফেলে দিলেন। নাউজুবিল্লাহ বললেন না? ফেলে দেওয়ার পরে 10 ভাই মনে মনে চিন্তা করতেছে, এখন বাবাকে যা কি বলবো। একটা বকরি জবো করছে, জবো করিয়া 10 ভাই মিলিয়ে জবো করিয়া বকরির গায়ে বাদান আপনার বকরির রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে বাদান রক্ত ভরাইয়া বলল, যা বাবাকে সান্ত্বনা দিব। ইউসুফ কই নাই, খেলাধুলা করতেছে, আর বাঘে ইউসুফকে ধরে খাইছে। ছায়া দেখেন, এই যে দেখেন ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা। কথা বুঝতেছেন না? 10 ভাই বাড়ি গেলেন। বাবা বলল, বেটা রে, তোমরা 10 ভাই বাড়িতে আসলে আমার বেটা ইউসুফ কই? বলে, আব্বা আমরা 10 ভাই খেলাধুলা করতেছিলাম, জঙ্গলার থেকে বাঘ আসিয়া ছোট ভাই ইউসুফকে খেয়ে ফেলছে, ওর কিছুই আমরা পাই নাই, জামা পাইছি। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, কই দেখি জামা দেখি। ইউসুফ না, ইউসুফের জামা দেখি। এই রকম করে জামা কাছে নিছে। বাবা ছায়া দেখে জামার এক জায়গা বাদাম ছেঁড়া নাই। এবার বাবা বলে, বেটা রে, এটা কেমন বাঘ, আমার বেটা ইউসুফ রে খাইলো, জামার এক জায়গাও ছেড়ে নাই। আমার মন বলতেছে ইউসুফ মরে নাই, চিল্লে যখন মারহাবা। বাবার মন কি বলতেছে? ইউসুফ মরে নাই, বাঁচিয়ে আছে। সুবহানাল্লাহ তো বড় কথা। বিদেশেতে বিপাকে যা বেটা মারা যায়, তারা প্রতি না জানিলে আগে জানে মাই। সুবহানাল্লাহ কয় না? এবার হাতে রশি লাগাইয়া ইউসুফ নবীরে যখন ফেলে দিচ্ছে, আল্লাহ বললেন, জিবরাইল রে, 10 ভাই মিলে আমার বন্ধু ইউসুফ নবীকে আপনার ওই কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে বড় একটা পাথর আছে, আপনার 50 গাছ 100 গাছ 200 গাছ উপর থেকে যদি ওই পাথর উপর পরে আমার বন্ধু আর বাঁচবে না, মাথা ফাইটে মরে যাবে। ফেলে দিছে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে এরকম করে বাজার যাচ্ছে। আল্লাহ বললেন, জিবরাইল দে, যা আমার বন্ধুকে তুমি তোমার কোলে তুলে নাও। সুবহানাল্লাহ বলে। তখন জিবরাইল আলাইহিস সালাম বড়র গাছের নিচে, সুবহানাল্লাহ কর, কি গাছ? বড়র গাছের নিচে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই হলো বড়ই গাছ, আর কই হলো মিশরের কুয়া? আল্লাহ 7 তবক আসমান জমিন ভ্রমণ করিয়া মিশরের কূপের মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিয়েছে। এমন তো অবস্থা, কেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধর্ম? কথা বুঝতেছেন না? আল্লাহ বলল, জিবরাইল রে, যা আমার বন্ধু কূপের মধ্যে পড়ে যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি তোমার হাতের উপরে তুমি ধরিয়া ফেলো।
জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম সেই সাত তবক আসমান জমিন কয় কোটি মাইল হবে কত? আমেরিকান এনটা আমেরিকান এখনকার ঠিক হলো সুবহানাল্লাহ তো চলে কর উনি কয়েক হাজার মাইল তাতে বোঝা গেল উনি কম্পিউটার দিয়ে টিপে টিপে আইছে সাত তবক আসমান জমিন সেই বড়র গাছের নিচে আর মিশরের কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বাজার পড়তেছে কথা বলতেছেন না হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল ওই দিন আমি 3 দিন আমার 600 পাখা ব্যবহার করছি সুবহানাল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 600টা পাখা কয় আমি 3 দিন মাত্র ব্যবহার করছি কয় দিন 3 দিন এমন জোরে 600 পাখা দিয়ে টান দিছে আয়সা দেখে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়তেছে উনি তলে হাল দিয়ে ইউসুফ নবীরে ধরে ফেলছে জিবরাইল আলাইহিস সালাম কয় ওই দিন আমার গায়ের ঘাম গেমেছে গাম পড়েছিল প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে গাম বাদাম ঝরতেছে না ইউসুফ আলাইহিস সালামের 7 ভাই 10 ভাই বাদাম বাড়িতে যায় না ইউসুফ আলাইহিস সালামকে আপনার কূপের মধ্যে ফেলে দিয়ে আপনার জামার বাদাম বক্তির রক্ত ভরাইয়া বাড়িতে যাচ্ছে কথা বুঝেন না যাইতে যাইতে রাত হয়ে গেছে কিন্তু এদিকে একটা চোর এলাকায় একটা চোর বাদাম গরু চুরি করছে গরু আলা আওলায় যা দেখে গোয়াল করে তাকে গরু নাই জায়গা জায়গায় এলান করে দিল তাড়াতাড়ি আমার গরু চুরি হয়ে গেছে কথা বুঝতেছেন না আসলে গরু চুরি হয় না এই গরুটা ঘরের থেকে গোয়াল ঘর থেকে গলা দিয়ে বের হয় মাঠের মধ্যে যাইয়ে আপনার মাঠের মধ্যে বাদাম ফসল খাচ্ছে কথা কি বুঝতেছেন আমার এদিকে তিনি যা দেখে গরু নাই আপনার রাত্রের বেলা যদি গোয়াল গরু যদি না থাকে মানুষ অজগবি চিল্লা পাল্লা করে চোর আমার গরু নিয়ে গেছে করতে করতে এসে দেখে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাদান ওখান দিয়ে যায় একজন যা থাপা দিয়ে বলে ধরছি চোরকে ধরছি কথা বুঝতেছেন না ধরছিল নবীর সন্তানকে বলে ভাইজান আমরা চোর না বলে চোর যদি না হচ্ছে এত রাতে কোথায় যায় কথা কি বুঝতেছেন ইউসুফ আলাইহিস সালাম কি করছে কূপের মধ্যে ফেলে দিয়ে জামাই রক্ত বড়াইয়া আমার কথা কি বুঝতেছে সকল কোরআনের কথাই বলি সুবহানাল্লাহ এই সব মৌলবী করবে চায় না আপনার যখন যাচ্ছে চোর বলে ধরছে ইউসুফ আলাইহিস সালামের আর এক ভাই বলতেছে আমরা যে কানা গরু দিয়ে কি করব কি গরু কানা গরু দিয়ে কি করব আসলে গরুটা হলো কানা চোর কয় এই তো পয়েন্টে পড়ে গেছে আমার তোর বাড়ি কোনে কয় মিশরে যে তোর বাড়ি মিশরে আর আমার বাড়ি কত দূর পরে হাজার হাজার মাইল দূরে তুই কেমন করে জানলি আমার গরু কানা তুই চোর আরেকজন উঠে বলে তোর গাব গরু দিয়ে আমরা কি করবো গাবি গরু দিয়ে কি করবো ওই গরু 10 মাসে গাবি সুবহানাল্লাহ কয় না রে তাহলে চোর ধরা বললো না বাইসে গেল ধরা বললো অথচ গরু ওরা চুরি করে নাই তখন ওই 10 ভাইকে বাদাম দৌড়িয়ে নিয়ে গেছে ওই বাদশার দরবারে যা বলে বাদশাহ আমার গরু চুরি করছে এদের চোর ধরিয়ে আনছি বিচার করে এবার বাদশাহ বলতেছে বিচার করব এখন খাবার রক্ত হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে আমাদের খাবার দাও এবার খাবার দিছে কিন্তু বাদশা তাদের সাথে বসে নাই এবার খাবার খায় এক ভাই আরেক ভাইকে বলতেছে যে বাদশার বাড়ি খাইতে দিছে আর যে বাদশা বিচার করবে বাদশার কিন্তু জন্মে ঠিক নাই আর কথা কি বুঝতেছেন নাকি বাদশা সব শুনতেছে তাহলে ওদের কি হবে কোন বাদশার জন্মের দোষ থাক অথবা না থাক এগুলি তোর বলা লাগবে কেন সেটা বাদশা পর্যন্ত পৌঁছে গেছে ওদের সামনে যখন খাবার দিছে রুটি 10 ভাই মিলে রুটি খাইতে খাইতে এক ভাই বলতেছে যে রুটি রান্না করতেছে এই মেয়েটার মাসিক হচ্ছে বিপদ বাঁচতেছে না বিপদ ছাড়তেছে মানে প্রত্যেকটা কথায় বিপদ ঘুরিয়ে নিচ্ছে আমার ভাইয়ের আমার
এবার খাবার শেষ, সকালবেলা বাচ্চা বাদান এখন বিচার করবে। এবার বাচ্চা বিচারে হাজির হয়ে গেছে, এদিকে বলছে বাচ্চা ভালো কিন্তু ওর জন্মের ঠিক নাই, কথা বুঝতেছেন না। বাচ্চা রাগ হয়ে গেছে, ওরা জানে অনেক মানুষ চিন্তা করতেছে এত বড় কথা বলছে, এই বাচ্চা আপনার ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে একেবারে ফাঁসি দিবে, জেলে দিবে না। সোনার বন্ধুগণ আমার, এবার বাদশা বলল তোমরা কেন গরু চুরি করছো? একজন বলে চুরি করিনি, আর একজন বলে গরু কানা, আর একজন বলে গরু গাবি। সুবহানাল্লাহ। তুমি যে বললে গরু কানা কিভাবে বুঝলে? আমরা নবীর আওলাদ, মিথ্যা কথা বলি না, কারণ গরু ডান চোখ কানা, খালি আপনার বাম চোখ আছে, খাইতে খাইতে বাম দিকে গেছে, ডান দিকে মুখ দেয় না, এই জন্য আনুমানিক বলছি গরুর এক চোখ কানা। সুবহানাল্লাহ। আসলে গরু ডান চোখ কানা। আরেকজন বলল তুমি যে বলছো গরু গাবি, কিভাবে তুমি জানলে? কয় আমরা নবীর আওলাদ। এইভাবে জানছি, কারণ এই গরু যদি 10 মাসে গাবি হয়, পিছন মুড়া বাড়ি হয়, আর সামনের মুড়ে মাদান একটু হালকা হয়, কারণ পিছনের যেই জায়গা পা ফেলছে ওই জায়গা গর্ত বেশি হয়েছে, আর সামনে দুইটা পা যে জায়গা ফেলছে ওই জায়গা গর্ত কম হয়েছে, এই জন্য বলছে গরুটা গাবি। সুবহানাল্লাহ। জোরে পড়ো। এবার বাদশা বলল পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে, খাবারের সময় বললে মেয়েটা রুটি ভাজি করছে, তার মাসিক হচ্ছে, তুমি কেমন করে বুঝলে? কয় রুটির মাঝখানে কাঁচা। আমরা নবীর আওলাদ জিজ্ঞেস করে দেখে যেই মেয়েটা রুটি ভাজি করতেছে ওই অবস্থায় বাদাম তার মিন আসছে। সুবহানাল্লাহ। বাচ্চা হাত ধরে কয় আমার খবর আর কইস নি, লা ইলাহা খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম 3 জায়গা আপনার 600 পাখা দিয়ে এরকম করে বাদাম ছাড়ছে। আর 2 নাম্বার হলো আমার নবী তাইফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে গেছে, আমার নবী তাইফে যখন কলমার দাওয়াত দিতে গেছে, নবীর পালিত ছেলে যায়েদ আমার বিশ্ব নবীর বাদাম সাথে ছিলেন, দয়াল নবীর সাথে। এদিকটা কাট চেহারা কি একবারে খারাপ নাকি? কে সুন্দর মানুষ আছে ওই বলে চা আছে। দিবেন টাকা একজন নাকফুল জোরকার মারহাবা। আর কতক্ষণই টাকা দান করছে আল্লাহ, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারা সরকারের স্ত্রী আল্লাহ মরহুম তারা সরকারি স্ত্রী রেখে দেন আল্লাহ। হাত তুলে একটু দোয়া করি আল্লাহ, তারা সরকার মুখা দুনিয়ায় নাই, আল্লাহ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বিবি একটা নাক ফুল দান করেছে আল্লাহ, এই নাক ফুলের খাতিরে আল্লাহ, এই দানের খাতিরে স্বামীর কবরখানা বাগে জান্নাত বানাও কান আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দেব, ওয়াজ আমি পরে করব। এখনো 2 জায়গা আছে জিবরাইল আলাইহিস সালাম কোন কোন জায়গা আপনার 650 টাকা বাদাম আপনার ব্যবহার করছে, সেই ওয়াজটা করব। জনাব ওসমান গনি সরকার, ওনারা 3 ভাই সহ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক কাপের বাস পাওয়া যায় কিন্তু কাপ চা তো আছে না, মানে ব্যাপারটা হইতে কি শোনেন এদিক টাকা বেহেশতে জাহান্নামী মানুষদেরকে আল্লাহ মাফ করতে করতে যখন জান্নাতের গেটের সামনে আসবে, আল্লাহ জান্নাতের মধ্যে দিও না কিন্তু গেটের কাছে দিও। যেই দরজার কাছে দিছে ওই দরজার কাছে কান লাগা দেখা যায় জান্নাতের ভিতর থেকে আপনার ফ্রিজের আওয়াজ, পিয়েলার আওয়াজ, খাবার আওয়াজ, চামেচের বাইরে বাড়ি, খালি কান কথা হইতে শুনতেছে, কথা বুঝতেছেন না? মানে বলবে সাহস পেতেছে না, আল্লাহ আমি দুনিয়াও অন্যায় করছি, তোমার ওই জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতের গেট পর্যন্ত আসছি, বলেও সাহস পায় না। সকালবেলা আল্লাহ আমি গেটের সাথে কান লাগা দেখলাম ভিতরে কিসের আওয়াজ? ওটা চামচের আওয়াজ। আমি সেই আওয়াজ শুনতেছি, এই কাপের বাড়ি বাড়ি শুনি কিন্তু কাপ আসে না, আমি জানি আসবেই। এখন আমার সেইভাবে বলতেই হইল সুবহানাল্লাহ। কে 5 ভাই কি কি নাম?
তিন ভাই। কি নাম? আপনি আমার এতে পানি পান করলে নবী বলেন আয়েশা আমি নবী এতে পানি পান করিয়া নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট 650 পাহা লাগাইছে ফেরেশতা, অন্তত একটা জায়গা শেষ করে যে কোনো এক লাইন না না, এই এলাকার ছেলেরা আপনি মুখ দিয়ে বলতেছেন, অন্তরের থেকে বলেন নাই কেন? কারণ এই এলাকার লোক আমাকে ভালোবাসে, কারণ আমি এলাকার ছেলে, কারণ আমি সিরাজগঞ্জের পোলা, আপনারাও সিরাজগঞ্জের পোলা, খালি খাই আমরা সেদ্ধ ছোলা, কত কন্যা খেয়া। বাংলাদেশে একজনকে আল্লাহ নিয়ে গেছে, সেটা হলো মৌলানা রিজাল করিম কাউসারি। বাংলাদেশে যে কোনো প্রান্তরে গেলে 200 লোকের মধ্যে বললে তার 150 লোক চেনে, কথা কন। আমাকে আল্লাহ ওই পরাজয় নিয়ে গেছে। আপনার বাংলাদেশে যে প্রান্তরে দেবে বলবে যে সিরাজগঞ্জের বাদশাহ আনসারী, সিরাজগঞ্জের কাউসারি, এক নামে চেনে। আচ্ছা, তাহলে ডিস্টার্ব করেন না, তাবারক নিয়ে চলে আসে। আচ্ছা, কি জানে বলতেছিলাম, আর এই কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সবুর 1 মণ ভুট্টা, সুফিয়ান 2 বস্তা সিমেন্ট, সবুর 1 মণ ভুট্টা, সুফিয়ান 2 বস্তা সিমেন্ট, জুবাইর 5 বস্তা সিমেন্ট। কম মারহাবা। আচ্ছা, এক কাপ চালিয়ে এসে দাও, ওয়াজটা করে দিই, হয় আজকে বাদ যাবো, নাই শহীদ হব। না না, আমি কল প্রথম বলছিলাম যে আমার সেই নাটোর যাওয়া লাগবে। আমার এই রাত্রে আমার পুত্রবধূ ওখানে আছে, একটা সমস্যা হয়েছে, আমার যাইতেই হবে। আমি চাইছিলাম যে আমি সকালে যাব, কিন্তু তারপরও আপনাদের মানে উপস্থিতি, আপনার ওয়াজের প্রতি আকর্ষণ দেখে আমার যত করে মরে কেনা যায়, তারপরে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। না না, সমস্যা তো হয় না, যা একটু রাত হলে অসুবিধা নাই, কিন্তু মামাতো বাইরে সমস্যা করে, বোঝেন কি কিছু। হেফাজত করতে করতে আমি রামদা খেয়ে রকম হেফাজত করছি, বুঝতেছ। ওই 3 বছর আছিল, ও হেফাজত আমার লেগে দোয়া করছে, 4 মাস 15 দিন জেল খাটছি। আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? আর আপনি যদি ধরে নেন, আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাম 1 সাগাত প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আপনার গাম ধরেছিল, আর 600টা পাখা ওই দিন ব্যবহার করেছিল, যেদিন ইউসুফ আলাইহিস সালাম আপনার কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আর ওই পরে গাছে নিচের থেকে এমন টান মারছে, এসে দেখে জিবরাইল আলাইহিস সালাম, এসে দেখে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে থেকে নিচে যাচ্ছে, অমনি কুদ্দতে কোলে তুলে নিলেন। কন্যার হাওয়া। ময়দানে যখন গেলেন, যায়েদকে নিয়ে যাওয়ার সাথে সাথে তাইফের মানুষেরা আমার নবীর গায়ে বাদান পাথর মারতে লাগলেন। আমার নবী অমনি বসে পড়লেন, আর আমার নবীকে বগুলে নিচে হাত দিয়ে বাদান ধর করে বাদান পাথর মারলেন। এমন পাথর মারলেন, এমন পাথর মারলেন, মারতে মারতে আমার নবী পড়ে গেছে। পাথর মারতেছে, নবীর গায়ের উপরে পাথর লাগতেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। যায়েদ মনে মনে চিন্তা করতেছে, আমার নবীকে পাথর মেরে যদি মেরে ফেলে, যায়েদ যাইয়া হাত হামা গরু দিয়া নবীর আপনার ওই পাথরটা নিজের পিঠ দিয়ে বাঁধন ঠেকাচ্ছে। এবার পাথরটা বাঁধন পালা হয়ে গেছে। আপনার ওরা জানে যায়েদও না, আমার বিশ্ব নবী মারা গেছে, ওরা জানে মারা গেছে, চলে গেছে। যায়েদ লক্ষ্য করে দেখে একটু পরে হুঁশ ফিরছে, লক্ষ্য করে
থেকে পাথর আস্তে আস্তে সরা দিয়ে আমার নবী বাদান আমার নবীকে টেনে তুলে বলে, নবী গো কেমন লাগে? আমার নবী বললেন, যাইদ দে। আমি নবী আমার গায়ে এমন পাথর মারছে, শরীরের এমন কোন জায়গা নাই ওই জায়গাটা পাথর লাগে নাই। আমার বন্ধুগান আমার যাইতে যাইতে অনেক দূরে বাদান চলে যাচ্ছে। ওই দিন আমি ওইটুক বলতে চাই না, অনেক ঘটনা আছে। রক্ত নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত করতে নবী বললেন, যাইদ রে এই রক্ত আপনার কাপড় দিয়ে এই রক্ত গুনে তুমি পরিষ্কার করে দাও। এ যাইদ পরিষ্কার করে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে দিচ্ছি। নবীর তাইফের জমিনে এক ফোঁটা রক্ত পড়লে ওই তাইফে আর জীবনে ফসল আদি হবে না। সুবহানাল্লাহ। সব জায়গা মুছতে মুছতে কিন্তু একটা জায়গা রক্ত আপনার জমিনে পড়বে, কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। যাইদও দেখে নাই। নবী তো বেহুশ। এই রক্তের ফোঁটাটা টাচ টাচ করে জমিনে যদি এক ফোঁটা পড়ে এই জমিনে ফসল হবে না। আল্লাহ বলেন, জিবরাইল রে যা, যাই রক্ত গুনে মুছে দিচ্ছে, কিন্তু অজান্তে এক ফোঁটা রক্ত জমিনে পড়তেছে। এই রক্ত জমিনে পড়লে জমিনে আপনার ফসল হবে না। জিবরাইল রে যা, ওই রক্ত যেন জমিনে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ কই রইল তাইফ আর কই রইল বড়ই গাছ। সাতবক আসমান জমিন, এই জমিন আপনার ফাঁক, মাঝখানে ফাঁক, আপনার 5000 মাইলের রাস্তা কি না হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই এত বিশাল সাতবক আসমান জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ সেই জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাইফের নবী ময়দানে রয়েছে আমার নবী, আর আমি রয়েছি বড়ই গাছে। আল্লাহ বলে, হুকুম আমার, তাড়াতাড়ি যা। এবার আমারও নবী ওই দিন 600টা পাখা বাঁধন ব্যবহার করছে। প্রত্যেকটা পশমের লোমের গোড়া দিয়া আপনার গামগুনি বাদন প্রবাহিত এসে দেখে রক্ত মাথা মোটা হয়ে গেছে, গোড়া সেকন হয়ে গেছে। রক্তর মাথা মোটা হইলে গোড়া সেকন হলে বোঝা যাবে রক্ত এখন পড়বে। জিবরাইল আলাইহিস সালাম এসে নিচে বাদন হাত দিলেন, যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল রে এখন তুমি আমার কাছে আসলা। দেখে বলে, রাসূল গো আপনার শরীরে রক্ত যদি জমিনে পড়ে আর ফসল হবে না। এই রক্ত যদি পড়তো আপনিও জানেন না, যাইতো জানে না। আল্লাহ আমারে বলছে তাড়াতাড়ি যা। আমি বড়ই গাছের নিচে রক্ত যখন জুল খাচ্ছে, নবী দিয়ে আমি 600 পাখা লাগাইছি, হাতটা নিচে দিছি, রক্ত আমার হাতে। সুবহানাল্লাহ। ওই দিন কয়দিন হলো? 2 দিন। আর 3 নম্বর দিন হলো, এটা অনেক বড় ঘটনা। সেটা হলো আপনার ইসুফ আলাইহিস সালামকে যখন কোরবানি করে। আমার ভাইয়ের আমার বাবা যখন বললেন, ইসুফ রে ফালাম্মা, আল্লাহ বললেন তোমাকে কোরবানি করবো, ফালাম্মা তোমাকে কোরবানি করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছে, ছুরি চালাইছে, এমন সময় এই ছুরি ইচ্ছা হলেও ছুরি যদি দাবান যায় গালা কাটবে কি কাটবে না? ছুরি এইরকম করে কত উপরে রাখে? একটা গরু জব করতে ছুরি কি 50 হাত উপরে রাখে? কতটুকু উপরে রাখে? আবার কয় 1 হাত। যে 1 হাতের কথা বললেন সে কি কোনদিন কোরবানি করে দেখছে? আদা তো না। আর আমি গরু কোরবানি করি 20টা 22টা করে, কোনদিন আমি খেয়াল করে দেখছি আদাত এই করলে আর একটা মানুষকে মারিয়ে ফেলাবে। এই এতটুক ফাঁক থাকে, খালি মাথার থেকে বসন দেয়। সুবহানাল্লাহ। শরীফ এইরকম করে তুলছে, দাবাইছে, ছুরিটা এরকম যখন পড়তেছে
আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু রাজি ছেলেকে কোরবানি করবার জন্য, আমাকে খুশি করবার জন্য সন্তান ইসমাইল আলাইহিস সালাম রাজি। ছুরি কিন্তু দাবলো, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতরে যা, এক টুকরা লোহার টুকরা যা গলার সামনে ধর, জান্নাত থেকে আর একটা দুম্ব নিয়ে যা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি হলাম বড়রি গাছের নিচে, আর সেই রইল মিনা প্রান্তরে। সুবহানাল্লাহ। আল্লাহ কোটি কোটি মাইল দূরে আমি কি করব? আল্লাহ বলেন আমার হুকুম তোমার পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে এক টানে চলে আসলেন, আপনার লোহার একটা টুকরা বাদান ধরলেন, আর জান্নাত থেকে আপনার জান্নাত থেকে একটা দুম্বা আনলে লোহার টুকরা ধরলেন, ছুরি দিলেন, আর বাদান কাটে না। সুবহানাল্লাহ। লোহার টুকরা ধরছে, লোহা কি লোহা সহজে কাটে? করকর করকর করে। কি ব্যাপার, কাটে না কেন? ছুরি পরীক্ষা করে বারবার, ধারাল ছুরি আমার ইসমাইল আলাইহিস সালামের গলা, কাটে না কেন? ছোট একটা লোহার টুকরা এই জায়গায় ধরছে। সুবহানাল্লাহ বলেন না কেন? পরীক্ষা করে ছুরি রে কেন কাটিস না? এবার চোখ বন্ধ করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ বললেন বন্ধু, আমার বন্ধু রাজি, তাড়াতাড়ি ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দাও, দুম্বা ধরো। যখন আপনার কি করছে, চোখ বন্ধ করে যখন ঠাঁচি মারছে, অমনি ইসমাইল আলাইহিস সালামকে সরাই নেওয়া শেষ, দুম্বা ধরাও শেষ। এরকম করে ছুরি দাবিয়ে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমার ছেলে ইসমাইল কোরবানি হয়ে গেছে। আল্লাহ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি কি কোরবানি কবুল করছো? আমার বেটা ইসমাইলের কোরবানি হয়ে গেছে, কোরবানি করেছি। আল্লাহ বলে বন্ধু কোরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি, ইসমাইল আলাইহিস সালাম ডান পাশে দাঁড়ানো। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম আপনার 600 পাকা কাটাইছিলেন এই 3 দিন। সুবহানাল্লাহ। এখন তাবারক নিয়েছেন। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা। কি করতেছে? আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জরগা করে, কথা তো বুঝতেইছে মনে হয়, তাই না? হ্যাঁ, যদি ওরা যদি করে না, যদি ধরে জরগা, আপনাদের সাইতে জরগা আওয়াজ বেশি হয়। আচ্ছা, আপনারা এত কিভাবে দুর্বল হলেন আমার বুঝেই আসতেছে না। সেটাই বলতেছি, জিকির করলে উপকার 2টা হয়। কয়টা উপকার হয়? আরে সওয়াব দিয়ে দরকার কি? নগদ যা হয় সেটা হাত পাতে নেয় বাংলাদেশের মানুষ। নগদে যদি বিশ্বাসী হয়, জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে কোন নগদে এইরকম। আর যদি বাকি হয় তাহলে কি অবস্থা হইতো? কম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কবনে মারা বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চল পেছর পড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আক্তার হোসেন সরকার, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহর ভাইরা,
পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশি মাথার মুকুট মা ও বোনেরা, আর ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবসী চিনহের সমবসী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলো কে? আচ্ছা, আমাদের সরকার নাম ধরে কও তো মুশকিল না, আমি বলতেছি না। আপনার নাম কি? আচ্ছা, লিয়াকত আলী ভাই। অদ্দুর না যা বাইক দিয়ে যাই নাকি কয় বাড়ির সামনে যদি প্রশংসা করা যায়, বা ওর সামনে যদি না থাকার পরে যদি প্রশংসা করা যায়, সে যদি শুনতে পারে যে আপনার প্রশংসা করছে, গুণগান করছে, লিয়াকত ভাই খুশি হবে না বেজার হবে? যেরকম আপনার নামে যদি প্রশংসা অন সাক্ষাতে যদি বলা যায়, আপনি খুশি হবেন না? সামনাসামনি বাদ দিলাম, তাহলে আমরা প্রশংসা করতেছি কার? জোরে বলুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ শুধু খুশি হয় না, আল্লাহ আমাদের নিয়ামত বাড়া দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক এর প্রশংসা, যিনি কনকনা শীতের মধ্যে, হ্যাঁ কনকনা শীতের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, যাচাই বাছাই করে আল্লাহ এনেছে। দেখেন, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে এমনও মানুষ আসছে লেপের তলে শুয়ে রয়েছে, যার দেখেন যার যদি একটা মিথ্যা কথা বলে থাকে, ওরাই বেহেশতে যাইবে। আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাড়িতে শুয়ে আছে, আল্লাহ ওদেরকে বিনি হিসেবে জান্নাত নসিব করো। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি বেহেশত। বেহেশত দেওয়ার জন্য কাজ করতে হবে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চার জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিদ্যাদাতা, আমার জীবদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি